বৎস, কোনো ব্যক্তি, কোনো জাতি অপরকে ঘৃণা করে জীবিত থাকতে পারে না। যখনই ভারতবাসীরা ম্লেচ্ছ শব্দটি আবিষ্কার করল ও অন্য জাতির সাথে সব রকম সংস্রব ত্যাগ করল, তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশের শুরু হলো। তোমরা ভারতের দেশবাসীর প্রতি উক্ত ভাব পোষণ সম্বন্ধে বিশেষ সতর্ক থেকো। বেদান্তের কথা ফসফস করে মুখে আওড়ানো খুব ভালো বটে, কিন্তু তার একটি ক্ষুদ্র উপদেশও কাজে পরিণত করা কি খুব কঠিন? যে সন্ন্যাসীর অন্তরে অপরের কল্যাণ সাধন স্পৃহা বর্তমান নাই, সে সন্ন্যাসীই নয়, সে তো পশু মাত্র। যারা লক্ষ লক্ষ দরিদ্র ও নিষ্পেষিত নরনারীর বুকের রক্ত দিয়ে আয় করা টাকায় শিক্ষিত হয়ে এবং বিলাসিতায় আকণ্ঠ ডুবে থেকেও তাদের কথা একটি বার চিন্তা করবার অবকাশ পায় না, তাদের আমি বিশ্বাসঘাতক বলি। কোথায় ইতিহাসের কোন যুগে ধনী ও অভিজাত সম্প্রদায়, পুরোহিত ও ধর্মধ্বজীগণ দিন দুঃখীর জন্য চিন্তা করেছে? তাদের ক্ষমতার জীবনী শক্তি এদের নিষ্পেষণ হইতেই উদ্ভূত। এই নির্যাতিত ও অধঃপতিত লক্ষ লক্ষ নরনারীর উন্নতির কথা কে চিন্তা করে? কয়েক হাজার ডিগ্রিধারী ব্যক্তি দিয়ে একটি জাতি গঠিত হয় না, অথবা মুষ্টিমেয় কয়েকটি ধনী দিয়েও একটি জাতি নয়। আমাদের সুযোগ সুবিধা খুব বেশি নাই, এ কথা অবশ্য সত্য, কিন্তু যেটুকু আছে তা ৩০ কোটি নরনারীর সুখ স্বাচ্ছন্দ্যের পক্ষে, এমনকি বিলাসিতার পক্ষেও যথেষ্ট। আমার দৃঢ় ধারণা, কোনো ব্যক্তি বা জাতি অন্য কোনো জাতি থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে বাঁচতে পারে না। আর যেখানেই শ্রেষ্ঠত্ব, পবিত্রতা বা নীতি সম্বন্ধীয় ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এমন চেষ্টা করা হয়েছে, যেখানেই কোনো জাতি নিজেকে পৃথক রেখেছে, সেখানেই তার পক্ষে ফল অতিশয় শোচনীয় হয়েছে। আদান প্রদানই প্রকৃতির নিয়ম। ভারতকে যদি আবার উঠতে হয়, তবে তাকে নিজের ঐশ্বর্য ভাণ্ডার খুলে দিয়ে পৃথিবীর সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং পরিবর্তে অপরে যা কিছু দেয় তাই নেবার জন্য প্রস্তুত হতে হবে। সম্প্রসারণী জীবন, সংকীর্ণতায় মৃত্যু, প্রেমই জীবন, দেশই মৃত্যু। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কি নিজে স্বাধীনতা পাবার যোগ্য? আসুন, আমরা বৃথা চিৎকারে শক্তি ক্ষয় না করে ধীরভাবে মানবতার সাথে কাজে লেগে যাই। আর আমি পুরোপুরি বিশ্বাস করি যে কেউ কিছু পাবার ঠিক ঠিক উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারবে না। আমাদের জাতীয় জীবন অতীতে মহৎ ছিল, তাতে সন্দেহ নাই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত।